বিশ্বনবী বলেন আদমকে সৃষ্টি করেছেন মহান রব। ফেরেশতাদের দলকে দেখিয়ে বলল, আদম যাও, ওই ফেরেশতাদের দলের ওখানে যাও, গিয়ে তুমি ওনাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে আদমকে অর্ডার করছেন, আদম যাও, ওই ফেরেশতাদের দলের ওখানে গিয়ে সালাম প্রদান করো। আদম চলে গেলেন, গিয়ে বললেন আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমাদের এই অভিবাদন পদ্ধতিটা জান্নাত থেকে এসেছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম এই অভিবাদন পদ্ধতিটা কোথা থেকে? জান্নাত থেকে। কে শিখিয়েছেন? আল্লাহ। আসসালামু আলাইকুম বললেন, উত্তরে ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আদম এই যে তুমি সালাম দিয়েছো, ফেরেশতারা তোমাদেরকে আমার সালামের উত্তর প্রদান করেছে। শোনো, এই সালাম আর এই সালামের উত্তর এটা শুধু জান্নাতে নয়, তোমার যে সন্তান আসবে আগত সন্তান সহ কিয়ামত পর্যন্ত তোমার সকল সন্তানদের অভিবাদন পদ্ধতি রূপে আমি ঘোষণা করে দিলাম। এজন্য অন্য ধর্মের ভাইয়েরা গুড নাইট, গুড মর্নিং, আদাব, নমস্কার বিভিন্ন কিছুই বলছে, আমরা সকলকে মানবতার দিক থেকে শ্রদ্ধা রেখে বলছি এটা তাদের অভিবাদন পদ্ধতি হতে পারে, লেকিন আমার রব জান্নাতের ময়দান থেকে আমার আদি পিতাকে শিখিয়ে দিয়েছেন তুমি দোয়া করবে, উত্তরে তোমাদেরকে দোয়া করবে। সেই সূত্রানুপাতে আমরাও দেখলে বলি আসসালামু আলাইকুম, আপনার উপরে মহান রব তার শান্তি বর্ষিত করুন। আবার প্রত্যুত্তরে আপনিও বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসের মধ্যে এসেছে আদম দিয়েছেন আসসালামু আলাইকুম, একটি বিষয় অতিরিক্ত করে ফেরেশতারা বলেছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এজন্য যখন আমরা সালাম দেব বলবো আসসালামু আলাইকুম, উত্তর দিলে আরেকটু বৃদ্ধি করে বলবো ওয়া আলাইকুমুস সালাম। সবাই বললেন না ওয়া আলাইকুমুস সালাম? মনে থাকবে ইনশাআল্লাহ। এই জান্নাত থেকে শিখেছি, কত চমৎকার অভিবাদন পদ্ধতি, দোয়া মিলে যায় মনের হৃদয়ের গহীন থেকে শিখিয়েছেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু হাদিস, এটা রাসূল বলেছেন, কোরআনে আছে, আমাদের রব এটা জান্নাত থেকে শিখিয়ে দিয়েছেন। এই আমলটাকে আমরা করতে পারবো? কথা বলেন না কেন, করতে পারবো? এখানে হাদিস মনে পড়ে গেল, আসুন শিখি। শেখার জায়গা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন? আমাকে কষ্ট হলে মাঝখান থেকে বা আশেপাশ থেকে একজন দাঁড়িয়ে বলবেন হুজুর ইতি টানুন, আমি ইতি টেনে দেব, আই হ্যাভ নো প্রবলেম। কথা কি বুঝতে পেরেছেন? কানায় কানায় ভর্তি হয়ে গেছে মা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? যারা দাঁড়িয়ে আছেন অন্য চিন্তা করছেন, দেখি কোন রকম কোরআন সুন্নাহ থেকে বলতেছে, মনে হয় ভালো লাগতে পারে, একটু পরে বসি। না, কোরআন থেকে বলছি, প্লিজ হ্যাভ ইওর সিটস, বি সিটেড, সিট ডাউন প্লিজ, বসে পড়ুন। এরকম সুযোগ হয়তো আগামী দিন আপনার কপালে নাও জুটতে। একটা হাদিস আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা, তোমাদের কি একেবারে নিরাপদে বেহিসাবে জান্নাতে যেতে মনে চায় নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তো, বিনা হিসাবে তো আমরা জান্নাতে যেতে চাই, কারণ হিসাব দিয়ে জান্নাতে যাবার মতো যোগ্যতা আমাদের হতে পারে। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, মা বোনেরা খেয়াল করে শুনুন, আল্লাহর রাসূল বলেছেন বেশি না মাত্র 4টা আমল করবা, জান্নাতে নিরাপদে চলে যাবা। কয়টা আমল? সবাইকে মুখস্থ রাখতে হবে। কয়টা আমল? এই আমি কিন্তু একটু অন্যরকম, আমার ক্লাসের ছাত্রদের সবাইকে মুখস্থ করতে হবে, প্রশ্ন করলে কিন্তু বলতে হবে, 4টাই মুখস্থ রাখতে হবে। পারা যাবে? আশা রাখি আমার আলোচনা দাড়ি পাকনেওয়ালা মুরব্বীরাও মুখস্থ রাখবে ইনশাআল্লাহ। পড়েন না? আল্লাহ কবুল করুন, সকলেই পড়ছি আমিন। একটু সাহস করে বলি, এজন্য আমরা শুরুতে আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বি জিদনি, বলেন না কেন, রব্বি জিদনি। বিশ্বনবী বলেন 4টা আমল করবা, নিরাপদে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। কয়টা আমল? 5টা। আরো জোরে? 6টা। জোরে বলেন কয়টা? নাম্বার 1 আফশুস সালাম আল-আউয়াল। প্রথমত তোমাকে একটা কাজ, একটা আমল করতে হবে, সালামের ব্যাপক প্রচলন তোমাকে ঘটাতে হবে। কিসের? আসসালামু। তুমি তাকে চিনো না, তাও সালাম দিবা। তবে এখন চিনতে কষ্ট হয় লোকটা মুসলমান নাকি বিধর্মী। কথা বলেন না কেন? মুখে দাড়ি নাই, কথা বলছেন না কেন? সুন্নাত নাই। এই লোকটা যদি কোনোভাবে মারা যায়, আরে মৃত্যু এমন একটা জিনিসের নাম, মৃত্যু এমন একটা জিনিসের নাম যেই পাত্র থেকে সবাইকে পান করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাইসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। আল মাউতু কাইসুন কুল্লু নাসিন শারিবুন।
হে দুনিয়ার মানুষ শোনো, মৃত্যু এমন একটা পাত্রের নাম যে পেয়ালা থেকে প্রত্যেককেই পান করা লাগবে। কেউ বেঁচে থাকতে পারবে না। কত টাকার মালিক হয়েছো, কত ক্ষমতার মালিক হয়েছো, কত বড় পদের অধিকারী হয়েছো, কত বড় লম্বা তুমি হয়েছো, কত পদ আছে, কত পদবি আছে, সব পদবি বাদ দাও, একদিন তোমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। কোন জমিনের মাটি আপনার আমার কবরস্থান হবে এটা কিন্তু কেউ জানে না, কেউ জানি না, কেউ জানি না। কিসের পিছনে ঘুরছেন, কিসের নেশায় ঘুরছেন? আরে যেই স্ত্রীর পেছনে আপনি অঢেল সম্পদ ব্যয় করছেন, অযথা অন্যায় ভাবে টাকা উপার্জন করে, যে পরিবারের জন্য আপনি অঢেল সম্পদ ব্যয় করছেন হারাম টাকা ইনকাম করে, আপনাকে তো সেই পরিবার ছেড়ে চলে যেতে হবে। কথা বলছেন না কেন? আরে এই পৃথিবী তো চিরস্থায়ী নয়, এখানে চিরজীবন থাকা যাবে না, চলে যেতে হবে এখান থেকে। আশেপাশে যা দেখছেন সব হলো ধোঁকা। বাবার কথা বলছেন ধোঁকা, মা ধোঁকা, বন্ধু ধোঁকা, সবকিছু ধোঁকা। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে যেই বন্ধুর পিছনে আপনি ঘুরছেন, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, রাস্তাঘাটে এখানে সেখানে অন্যায় অপরাধ করে খাচ্ছেন, জলের মতো সময় ব্যয় করছেন, নামাজে মসজিদে তাহাজ্জুদে আপনি সময় ব্যয় করছেন না, যেই সকল কাজগুলো করছেন সব তো ধোঁকা। এটা আমার কথা নয়, এটা মালিক বলেছেন। রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে। কথা বলছেন না কেন? রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই পৃথিবী থাকার জায়গা নয়। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ।